দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান বেয়াদব বান্দার মরার সময় আমার আল্লাহ তাআলা তার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগে পাঠায় না। আজরাইল পাঠানোর আগে বেঈমানের সামনে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠায়, আযাবের ফেরেশতা। যে দুইটা ফেরেশতা চোখগুলা একবারে নীল রঙের, আযাবের ফেরেশতা দেখতে বড় ভয়ঙ্কর। ওই দুইটা ফেরেশতা যখন বান্দার সামনে আসে, বান্দা দুইটা ফেরেশতারে দেখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে আমার বাতুরিয়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমিরিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিনরা, তুমি যদি মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেও, মানুষ মনে করবে হায়রে মনে হয় মরার সময় আযাবের ফেরেশতার মুখটা দেখছে। হায়রে মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, মারা যাওয়ার সময় যখন ওই দুইটা ফেরেশতার চেহারা দেখা বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবা, মরার পরে অবস্থাটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এরপরে ওই বান্দা যখন মরার পরে এমন ভয়ঙ্কর অবস্থা নিবে, বান্দার সামনে আজরাইল আইসা হাজির হবে। বান্দার সামনে আজরাইল আইসা, আজরাইল বান্দার রূহ কবজ করার জন্য প্রস্তুতি নিবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, বান্দা বলতে থাকবে, আজরাইল আমার রূহ কবজ করবা, এমনে না, আমার একটু সময় দাও, আমি কবরের সামান কোনো কিছু রেডি করি নাই। ওই বান্দা যখন এমন কথা বলবে, বান্দা কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। জিহ্বায় যে কামড় দিয়া মারা যায়, কেন মারা যায় শুনেন। দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যায়। জিহ্বাটা কামড় পড়ার পরে আমার যুবক ভাই, এ আমিরিয়া দরবারের মুসলিম ভাইরা, এ ভক্তবিন্দুরা, আশিক রাসূলরা, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। এবার বান্দার জিহ্বা কামড় পড়ার পরে বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে। বান্দার চোখগুলা উল্টে যায়। বান্দার চোখগুলা যখন উল্টে যায়, তখন বান্দা আর কোনো কথা বলতে পারে না। এবার আজরাইল বান্দার সামনে আইসা বান্দার বুকের মধ্যে হাতটা রাখবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, যখন একটা বান্দার সামনে আইসা আজরাইলে বুকটার মধ্যে হাতটা রাখবে রে, তখন বান্দার কাছে মনে হবে সারা পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপিয়ে দেয়া হয়েছে। ওই বান্দা কষ্টে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে। বান্দা মরণের কষ্টটা সহ্য করতে পারবে না। এবার বান্দার রূহটা কবজ করবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা বান্দা ইন্তেকাল করার সময় বান্দার রূহটা যখন নিয়ে যায়, একটা জীবিত ছাগল এবং বকরিরে জীবিত অবস্থায় লটকায় দিয়া, জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরি যত কষ্ট হবে, বান্দার মরার সময় রূহটা দেহ তাইকা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়ে যাবে। এ মুসলমান, মারা যাওয়ার সময় এমন কষ্ট দিবে, শুধু এমন কষ্ট দিবে না রে, রূহটা কবজ করার পরে রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করবে, এ আজরাইল, এত তাড়াতাড়ি আমার কোথায় নিয়ে যাও? যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন আযাবের ব্যবস্থা করেছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এবার বান্দার রূহটা যখন আজরাইলে নিয়ে যাবে, আজরাইলে হাতের মধ্যে কইর একটা সাদা রুমাল লাগায়া আজরাইলের নাকের মধ্যে এভাবে নাক বন্ধ করে দিবে। যখন নাকটা বন্ধ করে দিবে, ও বান্দার রূহটা নিয়ে আজরাইলে প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার দিকে থুক থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, কেন তোমরা থুতু নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আমরা থুতু নিক্ষেপ করবো না কেন? বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, সুদের টাকা খাইতে খাইতে, নামাজ ছাড়তে ছাড়তে, বান্দা পরের হক মাইরে খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। এবার আপনারা বলেন, এই বাতুরিয়া গ্রাম সহ, এই নবীনগর সহ সোনার বাংলাদেশে সুদখোর আছে না নাই?